হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহিরাস কুকিং হাউস। শীত কিন্তু চলে এসেছে, আর এই শীতের দিনে কিন্তু হাঁসের মাংস খেতে দারুণ মজা লাগে। তো আমি আজকে আপনাদের সাথে হাঁসের মাংসের একটি দারুণ রেসিপি শেয়ার করব। তো চলুন চলে যাওয়া যাক আমার আজকের পুরো রেসিপিতে। তো আমি প্রথমে হাঁসটাকে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেল গরম হলে এর ভিতরে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার আমি গরম মশলাগুলো একটু লালচে হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। আপনারা কিন্তু পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। হাঁসের মাংসে পেঁয়াজটা একটু বেশি দিলে গ্রেভিটা অনেক খাইতে ভালো লাগে। তো পেঁয়াজগুলো আমি কিন্তু বেশি লালচে করে ভেজে দেব না। জাস্ট একটু কাঁচা ভাবটা চলে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব মাল মশলা। তো এবার আমি এর ভিতরে প্রথমেই দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন কিন্তু আমি একটু তেলে ভালোভাবে ভেজে নেব। ও আমি আরও দিয়েছি এর ভিতরে পেঁয়াজ বাটা। আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজ বাটাটা দেওয়ার জন্য, তাহলে ঝোলটা অনেক ঘন হবে। তো পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পানি। তো পানি দিয়ে আরেকটু আমি আদা রসুন কষাবো। এবার এর ভিতরে আমি দিয়ে দেব একে একে গুঁড়া মশলা। তো প্রথমে দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দেব আমি হলুদের গুঁড়া পরিমাণ মতো, তারপর দেব আমি মরিচের গুঁড়া। হাঁসের মাংসে কিন্তু মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হয়, ঝাল না হলে কিন্তু হাঁসের মাংসটা মজা লাগে না। এবার দেব আমি ধনিয়ার গুঁড়া, তারপর আমি দিয়ে দেব জিরার গুঁড়া, ওটা স্কিপ হয়ে গিয়েছে। এবার আমি মশলার সাথে খুব ভালোভাবে তেলে কষিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমি কোনোরকম এখনো পানি ইউজ করি নাই। তো এবার আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা হাঁস। আমি কিন্তু এখানে এখনও কোনোরকম পানি দিই নাই। হাঁসটা কষাতে কষাতেই কিন্তু কিছুটা পানি বের হবে। তো এই দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলো দিয়ে দিলাম। এবার জাস্ট হালকা করে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব। আমি কিন্তু মাংসটা বেশিক্ষণ কষাবো না। আপনারা কিন্তু চাইলে মাংসটা হাতে মাখায়ও মশলা সব কিছু দিয়ে বসাইতে পারেন, একেবারে পানি টানি দিয়ে। আমি মশলাটা একটু কষিয়ে নিয়েছি। তো এই যে আমি অল্প করে একটু কষিয়ে নিয়ে এবার এর ভিতরে দিয়ে দেবো গরম পানি। আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। গরম পানিটা দিলে ভালো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পানি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত রান্নাটা শেষ হয়। তো এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ভালোভাবে বলক উঠে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা কিন্তু চাইলে হাঁসের মাংস নারকেলের দুধ দিয়েও রান্না করে খেতে পারেন, ওটা কিন্তু আর এক ধরনের স্বাদ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। তো এই ঢাকনাটা খুলে দেখেন ঝোলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম কিছু বাটা মশলা। আমি এখানে জয়ফল, জয়ত্রী, তারপর গোটা এলাচ, জিরা, শাহি জিরা এগুলা বেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন কিন্তু বাটা মশলাটা ব্যবহার করার, তাহলে দেখবেন হাঁসের মাংসের স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। তো আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা মাখো মাখো হচ্ছে। আমি কিন্তু এভাবেই রান্না করতে থাকবো। তো ঢাকনাটা খোলার পরে দেখেন অলমোস্ট আমার রান্না হয়ে গিয়েছে।
আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল, বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। তো আপনারাও চেষ্টা করবেন শীতে হাঁসের মাংস এভাবে রান্না করে খাওয়ার জন্য।